ধর্ষণের শিকার দুই তরুণীকে ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। এই বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ বলেন, ঘটনার 1 মাস 10 দিন পর ভিকটিমরা পরীক্ষা করতে আসায় আলামত পাওয়া যায়নি। তারা ধর্ষিত হয়েছেন কিনা সেই বিষয়ে কোনো মত না দিয়ে প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। গত 28শে মার্চ রাতে বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হওয়ার প্রায় 40 দিন পর গত 6 মে বনানী থানায় মামলা করেন দুই তরুণী। এই মামলার 5 আসামি সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, বিল্লাল ও রহমত আলীকে ঢাকা, সিলেট ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 1 মাস 10 দিন পরে বেসিক্যালি যদি একদম কোনো গ্রস কিছু না থাকে, একটা কারো বডিতে পাওয়া যায় না, যেমন কাটা ছিঁড়ের দাগ থাকলে পাওয়া যেতে পারতো, কামড়ের দাগ থাকলে পাওয়া যেতে পারো, এমনি সাধারণত পাওয়া যায় না। যদি আমি বলবো যদি সত্যিকারের হয়ে থাকে, পাওয়াটা খুব টাফ। আমরা তার বডিতে যা পাইছি এটা অভিযোগ প্রমাণ হইতে পারে, এটা পুলিশের আয়ুর উপর ডিপেন্ডেন্ট।